গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লাদাস ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে এই বাড়িতে এসেছি, এই বাড়িতে আজকে আসিনি, দুদিন আগে এসেছি। তো কটা দিন থাকার জন্যই এসেছি, অনেক দিন ধরেই এই বাড়িতে আসা হয় না, তো সেই কারণেই এসেছি। আর মায়ের শরীরটাও ভালো না, তাই ভাবলাম কটা দিন এসে এখানে থাকি। তো আজকে হচ্ছে সোমবার, সকালবেলায় স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি, বাড়িতেই শিবের মাথায় জল ঢাললাম। ওই বাড়িতে থাকলে তো বুড়ো শিব মন্দিরে যেতাম পুজো দিতে, তো এইখানে হচ্ছে বাড়িতেই শিবের মাথায় একটু জল ঢেলেছি, ঢেলে সকালের ব্রেকফাস্টটা তো সেরেছি। তো চলো আজকের ভিডিওটা হচ্ছে এই বাড়ির থেকেই শ্যুট করছি, এই বাড়ির ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, সারাদিনে কি করছি না করছি। তো এখন রান্নার প্রিপারেশন তো চলছে, দুপুরে কি কি রান্না হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আজকের ব্লগটা আর সঙ্গে থাকো। আজকে হচ্ছে কচুর শাক রান্না হবে, বৌদি এখানে কচুর শাক রান্না করছে। বৌদি, কচুটা আজকে কি দিয়ে করবা? নারকেল দিয়ে। আহা হা, নারকেল দিয়ে আজকে কচুর শাক হবে। এইখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে, ওই পাশের গ্যাসটা হচ্ছে একটু খারাপ হয়ে গেছে, তাই হচ্ছে এখানে রান্না বসিয়েছে যাতে ঝটপট করে হয়ে যায়। মা এখানে বাজার করে নিয়ে এসছে। কি কি বাজার করলা? পেয়ারা নিয়ে এসছে। বের করো বের করো, কি নিয়ে এসছো? বরবটি নিয়ে এসছে, এক গাদা তো শাকই নিয়ে এসছো। এটা কি ডাঁটা শাক? আর এই মহারানী কি করছিস? কি করে আসলি ওই রান্নাঘর থেকে? রান্নাঘরে খেলছিলিস? ডাঁটা শাক ফ্রিজে ঢুকিয়ে দে। আর কি নিয়ে এসছো বের করো দেখি। পুরো ব্যাগটাই ঢালো না, এখানে ব্যাগটাই পুরো ঢালো, ঢালো দেখি। বেগুন, আলু আর পটল। তো চলো আজকে হচ্ছে কি কি হবে বৌদি, মেনুটা বলো। তুমি যে আসতে বলছো বৌদি বলো। নারকেল দিয়ে হবে কচুর শাক, মটরের ডাল, আর কুমড়ো শাকের ডোগা দিয়ে হবে আলু বেগুন কুমড়ো। তো চলো ঝটপট করে রান্না করো সবাই। হাই রে, কুমড়োর ডগা, চাল কুমড়ো না এটা, এখনো পর্যন্ত কুমড়োর ডগা চিনল না। তাহলে তখন বললি না কেন? কি যে নাটক শিখেছে। কচু শাকের জন্য বাবা নারকেলটা ফাটিয়ে দিয়েছে, আর নারকেলের যেই জলটা বেরিয়েছিল সেটা বাবা অল্প খেয়েছে আর আমি অল্প খেলাম। আর এখন দেখো মা হচ্ছে নারকেলটা বেশ করে কুড়িয়ে দিচ্ছে। মা বলল পুরো নারকেলটা লাগবে না, অর্ধেকটা দিলেই নাকি হয়ে যাবে। কচুর শাক যা রয়েছে দেখতে মনে হচ্ছে অনেকটা রয়েছে, তবে সেদ্ধ করলে একদম অল্প হয়ে যায়, তো সেই কারণে এই অর্ধেক নারকেলটা দিচ্ছে, আর অর্ধেক নারকেলটা রেখে দিচ্ছে অন্য কোনো তরকারিতে দেওয়ার জন্য। আমাদের বাড়িতে বেশিরভাগ সময় কিন্তু নারকেল দিয়েই কচুর শাক করা হয়, তবে যেদিন নারকেল একান্তই পাওয়া যায় না সেদিন হচ্ছে ছোলা দিয়ে করে। ছোলা বলো নারকেল বলো, দুটো দিয়েই কিন্তু কচুর শাকের টেস্ট দারুণ হয়। তোমরা কোনটা দিয়ে কচুর শাক খেতে বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখন দেখো দুর্গা হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছে, ভাত আর ডালটা তো আগেই হয়ে গেছে, এখনও কুমড়ো শাকটা করছে। আলু, পটল, বেগুন আর হচ্ছে কাঁঠালের বীজটা প্রথমে ভেজে নিয়েছে, আর এখন হচ্ছে ওপর দিয়ে কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছে। তো ও তো কুমড়ো শাকটা করছে, এরপরে বৌদি হচ্ছে কচুর শাকটা রান্না করবে। দুর্গা যেহেতু কচুর শাকটা রান্না করতে পারে না, তাই কচুর শাকটা বৌদিই করবে।
তো দুর্গাও কিন্তু বেশ ভালোই রান্না করতে পারে। তবে কি জানো তো, তোমাদের সাথে মনে হয় না যে কচুর শাকের রেসিপিটা আমি শেয়ার করতে পারবো, কেননা একটু পরেই আমি মাকে নিয়ে বেরিয়ে যাব। কোথায় যাব সেটাও অবশ্যই তোমাদেরকে বলবো। কুমড়ো শাকটা হতে হতে বৌদি কিন্তু কচুর শাকটা ভালো করে ধুয়ে নিয়েছে, আর এখন দেখো একটা হাঁড়ির মধ্যে সব কচুর শাকগুলো রেখে গ্যাসে বসাবে সেদ্ধ করার জন্য। তার মধ্যেই দেখো আমি আর মাও কিন্তু রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম। চলো এবার বলি যে কোথায় যাচ্ছি। তোমরা বেশ কদিন ধরে জানো যে মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তো একটা ইউএসজি রিপোর্ট করানোর রয়েছে মায়ের, তো সেই কারণেই যাচ্ছি নার্সিংহোমে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু কিছু করার নেই, ইউএসজি রিপোর্টটা তো করাতেই হবে। তাই দাদার টোটো করে বেরিয়ে পড়েছি, বৃষ্টির ছাটে তো একদম ভিজেই যাচ্ছি দুজনে। আর এপাশের ঝিলটা দেখো এতটাই সুন্দর লাগছে যে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। আর এই ঝিলটা দেখতে দেখতে কি জানো তো, ছোটোবেলার সেই স্মৃতি মনে পড়ে গেল। এই ঝিলের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম, আর এই বর্ষাকালে বৃষ্টির মধ্যে কিন্তু এই ঝিলটা একদম পুরো টইটুকু হয়ে থাকতো। দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে, মানে কি বলবো, একটা অপরূপ দৃশ্য। তারপরেই কিন্তু চলে এলাম আমরা নার্সিংহোমে। আর এখানে এসে কিন্তু প্রচুর লাইন ছিল, মায়ের ইউএসজি রিপোর্টের নাম্বারটা কিন্তু অনেক পরে ছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পরে তারপর যে ইউএসজি রুমে মা ঢুকলো, তো আমি বাইরেই ওয়েট করছিলাম। সেই দুপুর 2টোর সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর এই এখন আসলাম সন্ধেবেলায়। মানে ওখানে যে দেখি এত ভিড় রয়েছে কি বলবো, প্রচুর ভিড় ছিল ওই নার্সিংহোমটায়। তো শেষমেশ আমাদের এই বিকেলে হলো মায়ের ইউএসজিটা, আর এখন এই বাড়িতে আসলাম। তো খিদে তো প্রচুর খিদে পেয়েছে, তবে এখন তো সন্ধে হয়ে গেছে, এখন আর ভাত খাওয়া যাবে না, ভাত খেলেও এখন শরীরটাও খারাপ করবে। তো সেই কারণে এখন একটুখানি দেখি চা খাবো, চা খেয়ে তারপরে একটু রেস্ট নেবো। এখন আমাকে জামা প্যান্টগুলো ছাড়ি, ছেড়ে একটু রেস্ট নেব। তো চলো চা খেয়ে নিই এখন। কি করে ঝগড়া করে এটা দেখাতে হবে। দুজনই ঝগড়া করে না, মা কিছু বলো, মা কিছু বলো। বলবে কি আর, এখনো পর্যন্ত ঝগড়া করে বল। চলে এসছে গরমা গরম লিকার চা, সাথে 2টো ডালের বড়া, 2টোই ডালের বড়া বেঁচেছিল। মা ডালের বড়া খাচ্ছে এখন, এই একটু আগে ঝগড়া করে গেল বাবা। নার্সিংহোম থেকে আস্তে আস্তে আমাদের যেহেতু বিকেল হয়ে গেছিলো, তাই এসে কিন্তু আর কিছুই খাওয়া হয়নি। এসেই ফ্রেশ হয়ে 8 ঘন্টার মতো রেস্ট নিয়েছিলাম, আর এখন দেখো সন্ধ্যের চা নিয়ে বসে পড়েছি। আমাদের এই বাড়িতে একটা জিনিস ভীষণ ভালো লাগে, সন্ধ্যের চা বলো সকালের চা বলো সবাই কিন্তু একসাথে বসে খায়, যেটা আমি আমার শ্বশুর বাড়িতে ভীষণভাবে মিস করি। সৌভিক যেদিন থাকে সেদিন দুজন একসাথে খাই, না হলে কিন্তু হয় না। আমাদের এই বাড়িতে এই জিনিসটা ভীষণ ভালো লাগে, তাই তো এই বাড়িতে আসলে আমার সময়টা যে কখন কিভাবে কেটে যায় বুঝতেও পারি না। তো চলো সবাই মিলে সন্ধে আড্ডা দিতে দিতে চাটা খাচ্ছি, সময়টা তো ভালোই কাটলো। আর আজকের সারাদিনের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করলাম যেটুকু পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে কিন্তু নতুন একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।